সারা তো পাবলিক দেখে মজা পাবো না। হ্যাঁ ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ফুলবাড়িয়া দীপক রায় নিজের মন্ত্র বল আবার কিন্তু কিক দিয়েছেন মাঠে দীপক রায় যে কিকটি নিলেন সেটি চলে গেল গোল পোস্টের পাশ দিয়ে মাঠের বাইরে। এই যাত্রায় কোনো বিপদ হলো না। খেলার ফলাফল শানবান্ধা স্পোর্টিং ক্লাব 0 ফুলবাড়িয়া 0। লাইভটি কেটে গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। নতুন ভাবে হয়তো জয়েন হবে, আপনারা সবাই যোগদান করবেন ইনশাল্লাহ। শিহাব থেকে ডালিম বর্ম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সুরঞ্জন বিশ্বাস থ্রোয়িং শিহাব। মাঠে কিন্তু পানি থাকার কারণে যথেষ্ট ব্যাক পেতে হচ্ছে উভয় দলের খেলোয়াড়দের। যে কিকটি নিলেন সেটি কিন্তু চলে গেল রক্ষণ ভাগের একজন খেলোয়াড়ের গায়ে লেগে মাঠের বাইরে। গোলরক্ষক রাজীব দুইজন লোক আসছিলাম না কালিদাস বাজার থেকে লাইভ দেখছেন আওয়াল ভাই, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বিপজ্জনক জায়গা থেকে কর্নার কিক নিচ্ছেন মারুফ। ঘাটালের মধুপুরের ছেলেটি চমৎকার খেলেন, ক্ষিপ্র গতি সম্পন্ন স্ট্রাইকার মারুফ। ওমা ওখান প্রস্তুত 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দীর্ঘদেহী ওমা দেখা যাক চমৎকার এবার কিন্তু এখনো কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল চমৎকার ড্রিবলিং। বাম প্রান্ত দিয়ে সুরঞ্জন বিশ্বাস লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য ডালিম বর্ম। চমৎকার খেলছেন ডালিম বর্ম, অবৈধভাবে বাধা। ডালিম বর্ম বাম প্রান্ত দিয়ে ঠিক মতো দিতে পারলেন না, কেননা মাঠে পানি, যে কারণে পাস কিন্তু শিহাব কাকে দিবেন দেখে নিচ্ছে। ডালিম বর্ম শিহাব চমৎকার পাস, কিন্তু মাঠে পানি থাকার কারণে স্বাভাবিক খেলা কিন্তু তারা প্রদর্শন করতে ব্যর্থ এই মুহূর্তে। ইতালি থেকে ইতালি প্রবাসী ভাই জামান জায়েদ, আপনাকে অভিনন্দন শুভেচ্ছা লাইভে যুক্ত থাকবার জন্য। শিহাব কিক নিচ্ছেন, মিডফিল্ডার শিহাব 7 নম্বর জার্সি পরিহিত সখীপুর শানবান্ধা স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার। কিক নিচ্ছেন চমৎকার কিক লিটন বর্মন ওমা মারুফ বিপজ্জনক খেলোয়াড় মারুফ। মাঠে কিন্তু পানি। ওমা চমৎকার ওমা 10 নম্বর জার্সি পরিহিত ওমা মারুফ থেকে সুরঞ্জন বিশ্বাস, তিনি কিন্তু কোনো ঝুঁকি নিলেন না, বল চলে গেল গোলরক্ষক রাজীব তার বিশ্বস্ত গ্লাভসে।
সৌরভ দেওয়ান সালমা ক্যামেরা এবার কিন্তু সৌরভ দেওয়ান যে শটটি নিলেন সেটি কিন্তু চলে গেল একেবারে লক্ষ্যভ্রষ্ট শট। দেখেন অনুষ্ঠিত হচ্ছে হাজারো দর্শকের সমাগমে আমাদের ধন্যবাদ সুমন আহমেদ, মোহাম্মদ ফাইজুল ইসলাম, জামান জায়েদ এবং মোহাম্মদ সাইফুল ইসলাম, আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বিপজ্জনকভাবে তোষা পুলিশ এফসি গোলরক্ষক তোষা লিটন বর্মা দীপক রায় তিনি কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। পরে ত্রয় অতিক্রম করায় প্রায় অতিবাহিত হয়েছে 10 মিনিটের মতো খেলা। কোন দলই গোলের দেখা পাননি। আমরা আপনাদের সম্মানিত দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগের উত্তর প্রান্তের সবুজ জার্সি পরিহিত দুবাই থেকে পারভেজ আহমেদ, আপনি লাইভ দেখছেন, এই জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাম প্রান্ত দিয়ে লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্য মারো, চমৎকার পাস। নালি বর্মন চাপ মারা এবার এবং নালি বর্মন একেবারে একটি সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু মিস হয়ে গেল। একেবারে চমৎকার একটা সুযোগ ছিল ডালি বর্মনের। সৌরভ দেওয়ান দুই পারে না। খেলার খেলার ফলাফল শানবাগনা স্পোর্টিং ক্লাব 0, ফুলবাড়িয়া কাহালগাঁও 0। ওমা কিন্তু চমৎকার সৌরভ দেওয়ান মাঠে কিন্তু পানি থাকার কারণে স্বাভাবিক খেলা প্রদর্শন করতে ব্যর্থ কিন্তু দু দলের খেলোয়াড়রা। সৌরভ দেওয়ান এবং বল কোন প্রকার ঝুঁকি না নিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। শিহাব
আপনারা দেখতে পাচ্ছেন শিহাব লিটন বর্মন চমৎকার পাস অজয় আবার কিন্তু যে পাসটি দিলেন সেটি কিন্তু চলে গেল গোলরক্ষক তুষারের হাতে। সুরঞ্জন বিশ্বাস অভিনন্দন জানাচ্ছে চেষ্টা করছে কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের অবস্থান এবং মনে একটা টান টান উত্তেজনা দলের সাপোর্ট কিন্তু তারা দিয়েছে। সমাজে সমান করে এগিয়ে চলছে আজকের ফাইনাল খেলা। ওমা এবার কিন্তু যে শটটি নিলেন গোলরক্ষক রাজীব তিনি কিন্তু লাফিয়ে উঠে পাস করলেন, বল চলে গেল গোলবারের উপর দিয়ে। একটি সুবর্ণ সুযোগ কিন্তু তৈরি করেছিলেন ওই ২০ নম্বর জার্সি পরে খেলোয়াড়। চমৎকার খেলছেন মারুফ, মারুফ। যারা লাইভে দেখছেন তারা শেয়ার করে দিবেন। মারুফ ৯ নম্বর জার্সি পরে খেলোয়াড় মারুফ। খেলার ফলাফল শানবাংলা স্পোর্টিং ক্লাব ০, ফুলবাড়িয়া ০। কর্নার কিক দিচ্ছেন মারুফ। চমৎকার কিক, এবার কিন্তু এখনো বিপদ কাটেনি। মাঠে পানি যে কারণে সমস্যা ব্যাক পেতে হচ্ছে উভয় দলের খেলোয়াড়দের। দারুণ ক্লিয়ার সুরঞ্জন বিশ্বাস। উভয় দলের খেলোয়াড় তারা কিন্তু চেষ্টা করছে যথেষ্ট। কর্নার কিক নিচ্ছেন মারুফ। সেমিফাইনালে তিনি কিন্তু চমৎকার একটি গোল করেছেন মারুফ। টাঙ্গাইল পক্ষে এই মারুফ কিক নিচ্ছেন মারুফ। ওদিকে প্রস্তুত দীপক রায় ১১ নম্বর জার্সি পরে খেলোয়াড় উমা প্রস্তুত। চমৎকার ক্লিয়ার চামারার উদ্দেশ্যে কিন্তু চামারা একা। মারুফ যে কিক কিনলেন আগেই সহকারী পরিচালক রুবাই হাসান তিনি কিন্তু পতাকা উত্তোলন করে দাঁড়ালেন। তুমি কিন্তু অফসাইড। উমা
10 নম্বর জার্সি পরে এই ধান বসে 6 নাম্বার অজয় ভালো গাজীপুরের অজয় একদম 10 নাম্বার বল পৌঁছে দিয়েছে অজয় চমৎকার সুরঞ্জন বিশ্বাস নিজের নিয়ন্ত্রণে বল লম্বা করে বাড়িয়েছেন বটে বল কিন্তু একেবারে সহজভাবে গ্রিপ করলেন তুষার পুলিশ এফসির খেলোয়াড় শিহাব থেকে লিটন বর্মন কাকে দিবেন দেখে নিলেন চামারা একেবারে ফুল পাস করলেন বল চলে গেল সাইড লাইনের বাইরে ফলে কর্নার কিক দিচ্ছেন শিহাব 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় টাঙ্গাইলের শিহাব মিডফিল্ডার চমৎকার খেলেন একেবারে চনমনে খেলোয়াড় শিহাব আমরা দেখতে পাচ্ছি ওখানে প্রস্তুত একাধিক আক্রমণ ভাগের খেলোয়াড় ডালিম বর্মন লিটন বর্মন সৌরভ ইউসুফ চামারা চমৎকার রক্ষণ ভাগে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি দীপক রায় তিনি কিন্তু নিচে নেমে খেলছেন এই মুহূর্তে দীপক রায় জাতীয় দলের ফুটবলার নিচে বয়ে রয়েছে চমৎকার এবার কিন্তু দীপক রায় যার কথা বলছিলাম দীপক কিন্তু নিজের নিয়ন্ত্রণ বল উঠিয়েছেন বটে কিন্তু চমৎকার পাস একেবারে রক্ষণে যেন জীবন দিয়ে খেলছেন আজকে সুরঞ্জন বিশ্বাস অজয় এবং গ্যাস বল মাঠের বাইরে শরীরের সৃষ্টি থ্রোয়িং সুরঞ্জন কিক দিলেন উদ্দেশ্য এখনো নিজের নিয়ন্ত্রণ বল ডালিম বর্মন রাখতে পারলেন না ব্যাক পাস আবারও চমৎকার পাস এবার কিন্তু অবৈধভাবে ট্যাকেল পরিচালক আফজাল হোসেন রতন তিনি কিন্তু কর্ণপাত করলেন না আমাদের দর্শক বিভাগের মধ্যে চমৎকার খেলছেন লম্বা করে বাড়ালেন বটে দীপক রায় উদ্দেশ্য দীপক আজকে দীপক যেন একেবারে ডালিম বর্মন ডান পদ্ধতি দীপক সেই দীপক রায় আবারও কিন্তু ডান পদ্ধতি চমৎকার একেবারে অসাধারণ ডিফেন্স শিহাব লম্বা করে বাড়িয়েছেন ইউসুফ কামারা এখনো নিজের নিয়ন্ত্রণে বল দীর্ঘদেহী খেলোয়াড় 10 নম্বর জার্সি পরিহিত একেবারে এখনো তার নিজের নিয়ন্ত্রণে চমৎকার একেবারে এই যে শিহাব রাখতে পারলেন না শিহাব মারো কিন্তু রাখতে পারলেন না বল চলে গেল সাইড লাইনের বাইরে ফলে থ্রোয়িং শানবান্দা স্পোর্টিং ক্লাব সখীপুরের অনুকূলে শিহাব এবার কিন্তু বল পাস যে বল চলে গেল সাইডের বাইরে যে কারণে থ্রোয়িং রক্ষণ ভাগের খেলোয়াড় আবারও ব্যাক পাস চমৎকার অসাধারণ একেবারে দীপক সেই দীপক এখনো নিজের নিয়ন্ত্রণ বল অল্পের জন্য বল কিন্তু চলে গেল পোস্টের সামান্য পাশ দিয়ে গোলরক্ষক রাজীব তিনি কিন্তু লাইনে ছিলেন না বটে বল যদি পোস্টের ভিতরে থাকতো তাহলে কিন্তু একটি অঘটন ঘটার সম্ভাবনা ছিল
সুরঞ্জন অজয় রাখতে পারলেন না। সুরঞ্জন বিশ্বাস নিজের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হ্যাঁ সুরঞ্জন রাখতে পারলেন না। শিহাব আজকে শিহাব নিজের নিয়ন্ত্রণে, ডালিম বর্মা কঠিন অবস্থা এই মুহূর্তে। শিহাব নিজের নিয়ন্ত্রণে পাস দিয়েছেন সৌরভ ধাওয়ান উদ্দেশ্য। সৌরভ ধাওয়ান এখন কিন্তু নিজের নিয়ন্ত্রণে বল। সৌরভ ধাওয়ান এবার কিন্তু সুলেমান জামারা আবারও অসাধারণ, একেবারে পানি যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে দুই দলের খেলোয়াড়দের জন্য। এবারও লিটন বর্মন সুলেমান ইউসুফ কামারা নিজের নিয়ন্ত্রণে, এনুস কামারা নিজের নিয়ন্ত্রণে কাকে দিলেন বল পাস। লিটন বর্মন তিনি যে কিকটি নিলেন সেটি চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। আমরা দেখতে পাচ্ছি শিহাব কিছুটা ইনজুর, এই মুহূর্তে মাঠে শুয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি খেলার ফলাফল শানবান্ধা স্পোর্টিং ক্লাব 0, কাহালগাঁও ফুলবাড়িয়া ময়মনসিংহ 0। ভিতরে বাইরে ইউনুস কামারা নিজের নিয়ন্ত্রণে, ডালিম বর্মন চমৎকার পাস। এবার অফসাইড বিধি ভঙ্গের কারণে এবার কিন্তু পরিচালকের বাঁশি। চমৎকার দেখতে পাচ্ছেন কাকে দিবেন সহযোগী খেলোয়াড় 7 নম্বর জার্সি পরে তো দারুণ খেলছেন এই ছেলেটি। শিহাব চামারা তিনি কিন্তু রাখতে পারলেন না। চামারা ইউনুস কামারা তিনি কিন্তু বকা দিয়েছিলেন মনে হয় এরকম ভাষাটা। নো কামারা নো, you are not right. চমৎকার দেখেছেন শিহাব তিনি কিছুটা পরিশ্রান্ত এই মুহূর্তে মনে হচ্ছে, কেননা মাঠটা অনেক ভারী, মাঠটা কিন্তু অনেক ভারী যে কারণে সমস্যা হচ্ছে। এবারও বল পাস মারো, এবার কিন্তু গোলরক্ষক রাজীব তিনি কিন্তু একেবারে সহজ ভাবে গ্রিপ করলেন, এই যাত্রায় কোনো বিপদ হলো না। বিদেশি খেলোয়াড় 3 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় রক্ষণভাগে খেলছেন, কাকে দিলেন উদ্দেশ্য কামারা। ক্লিয়ার করলেন কোন ঝুঁকি না নিয়ে ডালিম বর্মন নিজের নিয়ন্ত্রণে বল, কাকে দিবেন উদ্দেশ্য ওই ইউনুস কামারা, কিন্তু রাখতে পারলেন না। ইসমাইল থেকে চমৎকার, এবার কিন্তু কামারা ইউনুস কামারা ব্যাক পাস, ডালিম বর্মন কাকে দিলেন সুন্দর পাস, এবার কিন্তু ইউনুস কামারা ডান প্রান্ত দিয়ে এবার কিন্তু কিন্তু আবার এখন বিপদ কাটেনি, নিজেদের নিয়ন্ত্রণ বল
কাকে দিবেন দেখেছেন, কিন্তু মারতে পারলেন না। সৌরভ ধাওয়ান নিজের নিয়ন্ত্রণে তুষার, তিনি কিন্তু সময় মতো বেরিয়ে এসে বলটিকে গ্রিপ করলেন। এ যাত্রায় কোনো বিপদ হলো না। চমৎকার 20 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়। কাকে দিবেন? ইসমাইল 7 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় ইসমাইল। আবার ইসমাইল, চমৎকার খেলছেন ইসমাইল। কিন্তু মারো উদ্দেশ্য, মারো চমৎকার একেবারে ডালিম বর্মন। সৌরভ ধাওয়ান কাকে দিবেন? খেলোয়াড়দের দেখে নিচ্ছেন অবস্থান। শিহাব থেকে আবারও নিজের নিয়ন্ত্রণ। এবার কিন্তু একেবারে অবৈধভাবে বাধা, একেবারে পরিচালকের সামনে কিন্তু তিনি কিন্তু বাধা দিলেন। এ যাত্রায় রক্ষা নেই। খেলার ফলাফল শানবান্ধা স্পোর্টিং ক্লাব 0, কালগাঁও ফুলবাড়িয়া 0। ঠিক নিচ্ছেন শিহাব, কাকে দিবেন? এবার কিন্তু সম্ভাবনা অল্পের জন্য বল কিন্তু চলে গেল গোলবারের উপর দিয়ে। গোলরক্ষক তুষার তিনি কিন্তু বুঝতে পারেন বলের মুভমেন্ট, সেই অনুযায়ী কিন্তু লাইনে থাকেন। ইসমাইল ইউনুস কামারা রাখতে পারলেন না। ইসমাইল ওখানে প্রতিহত করলেন। ডালিম বর্মন কাকে দিবেন? মারো লিটন না নিজ মিস হয়েছে, 2 তালায় যাইছে, আমরা তো 3 তালায়। ওই ঘরটা উঠছে একবার হয়েছে বৃষ্টি একটা তারপরে ম্যাচ আছে না। আজকে আমি দাদা বিছবো না, আপনি বিছবেন নিচা নিচা কত রে আরে মুরগি হাম বড় হয় না বাবা, মুরগির বাচ্চা যে বড় হয় ওইভাবে না এই বাল বড় কান দি ঠিক আছে। সৌরভ ধাওয়ান চমৎকার পাস, ইউনুস কামারা
আক্রমণের চেষ্টা দিলেকাল আক্রমণ আকবরাল ভাই আমরা দেখছেন লক্ষ্য করে দিয়ে রাখে শক্তিশালী আক্রমণ হালকায় দেখি ফুলবাড়িয়া ভয়েস মাইজ দিন খেলার ফলাফল শানবান্ধা স্পোর্টিং ক্লাব 0, কাহালগাঁও ফুলবাড়িয়া 0। খেলা চলছে প্রথমার্ধের খেলা। প্রথমার্ধের খেলা চলছে, এরই সাথে শেষ হয়ে গেল প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল শানবান্ধা স্পোর্টিং ক্লাব 0, কাহালগাঁও ফুলবাড়িয়া 0। বিরতি লেগে তো আব্দুল মালিক সাহেব তাকে আমার কমিটি বক্সে অনুরোধ জানাচ্ছি ক্যামেরা রি আমি যারা বুঝুন ধরে রাখুন ব্যাগে হবে না করতে কমিটি বক্সে চলে আসুন। আমি যা বলছিলাম গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মরহুম আবু তালেব সম্মানিত সদস্য মাথার উপরে ঘর তো লিতে হয় আর তারা উঁচা করলে তো উঁচা করলে দুইটা এক নয় কাপ করে দিন শফিকুল ইসলাম, ফিরোজ হোসেন, আসমাত আলী, আনোয়ার হোসেন, শান্ত খলিফা, মিঠুল হক, মতিউর রহমান, নুরুল ইসলাম, আবুল হোসেন, আশরাফ আজাদি, আসগর আলী, রহমত আলী, মরহুম রশদ, সম্মানিত সদস্য পরিশ্রম করে দেওয়া ইয়ংম্যান ক্লাবকে পরিচালনা করেছেন বিদেহী আত্মার মাখারাত কামনা করছি। পর্যন্ত মানুষ এই যে কি মানুষ নবী নাড়াচাড়া কাম কর পুরাইছে মোবাইল ওই সনের দেখা যায় ইয়ে থেকে মাতা শ্যামবান থেকে নজরুল ইসলাম ব্যাপারী সভাপতি শফিকুল স্পোর্টস ফাউন্ডেশনের আজকের এই বৃষ্টির মধ্যে কিন্তু খেলা দেখছেন
না বারবার দর্শক আমাদের এই হাজারো দর্শক সবই সম্মানিত বললে ফায়দা সবই প্রিয় কারণ ফুটবল খেলার দর্শক আমাদের সেরা দর্শক হিসাবে তিনি বিবেচিত হয়েছে বেহালাবাড়িবাসী আব্দুল মালিক সাহেব। তার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এই মেগাচ্ছন্ন দিনে লায়নম্যান ক্লাবের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তাকে একটি ছাতা উপহার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে সেরা দর্শককে সম্মানিত দর্শক হিসাবে একটি ছাতা উপহার দিয়ে মোহাম্মদ শাহিনুল ইসলাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মালিক সাহেবকে কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা মিডিয়াকে দেখতে পাচ্ছি তার ছবি নিচ্ছেন। আমি যাদের নাম না বলছি একটা ব্যতিক্রম আয়োজন করলো দর্শকদের হাজার দর্শকের হাজার দর্শকদের মধ্যে একটা সেরা দর্শককে তারা নির্বাচিত করলো। যে দর্শক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে সেই আব্দুল মালিককে আমরা গভীরভাবে গৌরবের সাথে বলছি তিনি খেলা দেখেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ব্যাখ্যাতে ছিলাম আব্দুল মালিক সাহেব কি হিসেবে সেরা দর্শক আমাকে কর্তৃপক্ষ জানালেন ক্লাবের পক্ষ থেকে যে কয়টি খেলা মানে অনুষ্ঠিত হয়ে থাকে উনি প্রত্যেকটি খেলা অংশগ্রহণ করে থাকেন দর্শক হিসাবে। সেজন্য তিনি আজকে দর্শক হিসেবে সেরা দর্শক হিসেবে বিবেচিত হয়েছেন। দর্শক আপনাদের জ্ঞাতার্থে মনিরে নামছে হন কৃতজ্ঞতা প্রকাশ করছি চেয়ারম্যান ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান ক্লাবের সম্মানিত সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ, ওই যখন যে নামলো 22 নম্বর মনির, মোহাম্মদ মাহফুজ আলম, মোহাম্মদ মনোর হোসেন বাবু, মোহাম্মদ আবুল সাইদ, মোহাম্মদ রবিনিয়া, মোহাম্মদ লাভলনিয়া, মোহাম্মদ মোহাম্মদ সোনানিয়া, মোহাম্মদ মোহাম্মদ বিপুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ আসগর আলী, মোহাম্মদ শাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল হামিদ, হারুন, মোহাম্মদ মোহাম্মদ হুমায়ুন আহমেদ, লায়নম্যান ক্লাবের সম্মানিত সদস্য মোহাম্মদ মহিনুল ইসলাম। আমরা আরো লক্ষ্য করছি এই পরিচালনা মনিরের মাথা মধ্যে অ্যাক্সিডেন্ট করছিল, মাথা সেলাই দিছে সাইড দিয়ে। মোহাম্মদ আরিফ হোসেন, ক্লাবের দিকে আইসা করছে বেতন করে গোলাম তো বেতবি করে মাথা ব্যথা এনে ক্লাব দিয়ে বাই করে দিছে। মোহাম্মদ বাবুল ব্যবসায়ী, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শরীফ, তো মনির তো নাম লই না মোহাম্মদ মোতারেব, সাবেক খেলোয়াড় মোহাম্মদ মোহাম্মদ আলী, জাহিদ বাদশা, মোহাম্মদ আবুল কালাম এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী। আমাদের অবদান মন্ডলীতে রয়েছে শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মোহাম্মদ সোনানিয়া, মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ উমার শরীফ, মোহাম্মদ আলম, মোহাম্মদ নুরুজ্জামান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সুজানুর রহমান, মোহাম্মদ আলহাদ নিয়ামত আলী, আলহাদ মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী হোসেন এবং মোহাম্মদ আহমদ আলী সম্মানিত উপদেষ্টা। আপনার কাছে মনে হইতেছে কিন্তু যারা দেখতেছে তার কাছে একদম খুবই ভালো লাগছে। আমরা লক্ষ্য করছি আমাদের আর যখন ভালো না লাগলে সে মিউট করে নিব, বাংলাদেশ সাউন্ড কমে নিব। ফুটবল ফেডারেশন ইন্টারন্যাশনাল ম্যাচ আছে কি প্লেয়ার থাকার মানে না বাঁশি বাজানোর কারণে ফিফার ম্যাচে দেখতে বাজু নিয়ে যায়, যত শব্দ তত ভালো। দ্বিতীয়ার্ধের খেলা শুরু করার জন্য
ছোট দলের খেলোয়াড়দের হোসেন রতন পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে মাস্কট বইয়া ও রোমাই হাসান দক্ষ খেলার দক্ষ পরিচালক খেলার দক্ষ রেফারি অত্যন্ত দক্ষতার সহিত আমাদের আজকের এই খেলা পরিচালনা করছেন। আমরা ইয়নম্যান ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। হাজারো দর্শকের সমাগমের আজকের এই খেলা প্রায় 20-22 গ্রাম থেকে সম্মানিত দর্শক উপস্থিত হয়েছে। ঐতিহ্যের ধারক এবং বাহক শতবর্ষের পুরাতন বিদ্যাপীঠ বল্লা করোনেশন হাই স্কুল এবং কলেজ মাঠ প্রাঙ্গণে বেহালাবাড়ি, গান্ধিনা, রতনগঞ্জ, দর্শগ্রাম, চোখজোহরা ফুটবল শারীরিক শক্তির খেলা ফুটবল আর ফুটবল খেলা সুপ্রিয় সুদী, আসসালামু আলাইকুম। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। লম্বা করে বাড়িয়েছেন বটে, রবিউল 8 নম্বর যাচ্ছে পরিহিত খেলোয়াড়, তিনি কিক নিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিছুটা আঘাতপ্রাপ্ত হয়তো বা মনে হচ্ছে। রাজীব তিনি কিক নিচ্ছেন, গোলরক্ষক লম্বা করে কিক নিলেন। সরঞ্জন বিশ্বাস, বর্মন, লিটন বর্মন রাখতে পারলেন না। দীপক রায় চমৎকার খেলছেন। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়ে অন্যদিকে লেমন কালারের জার্সি পরিহিত ফুটবল একাদশের ওমার নিজের নিয়ন্ত্রণে বল, চমৎকার ভলি করলেন। এবার কিন্তু সৃষ্টি রতন সাহেবের প্রদান করতে এগিয়ে গিয়েছেন দ্বিতীয়ার্ধের খেলা প্রাইমারি শেষ। কর্নার কিক দিচ্ছেন মারুফ। আর পরিবর্তন আসছে শ্রদ্ধেয় আকবরানি আসেন টোটাল আমাদের বাড়িতে আছে সিরাজগঞ্জ থেকে আমাদের সহযোগিতা ভাই সমিতি অবস্থান নিয়েছে। আমরা সরাসরি যাচ্ছি যে বাইসাইকেল কিকটি নিয়েছিলেন সেটি কিন্তু বিপজ্জনক। হ্যান্ড খেলা মধ্য মাঠে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাই ঐতিহ্যবাহী যারা জানাই কালীঘাট উপজেলা বল্লা করোনা
হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ রানা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ রানা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আমি মোহাম্মদ ইউসুফ রানা ইমরান আরেকবার স্বাগত জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলায় সম্মানিত অতিথি এবং প্রধান অতিথি মঞ্চে বসে মঞ্চে আলোচিত করে আজকের খেলায় উপভোগ করছেন। দ্বিতীয়ত খেলা বিবাহিত হয়েছে যখন খেলা বিবাহিত কোনো ধনী কিন্তু বলবো আমার সেই সোনা হরিণ আজকে ক্লাবের হয়ে খেলে থাকেন এই রাজীব গাজীপুর থেকে তাকে তুলে আনা হয়েছে। স্কুল লাইন আপনাদেরকে জানিয়ে দেই সখীপুর শানবান্দা স্পোর্টিং ক্লাব 0, সেই সাথে ফুলবাড়িয়া ফুটবল একাদশ 0। বাপ্পাকে নিয়ে 3 নম্বর জার্সিদারি খেলোয়াড় বল পেয়েছে, 3 নম্বর জার্সিদারি খেলোয়াড় রাখতে পারেননি। আক্রমণে 2 নম্বর জার্সিদারি খেলোয়াড় সেখান থেকে ক্লিয়ারেন্স মধ্যমাঠ থেকে বল পেয়ে যায় রিশাদ। সখীপুরের শিহাব ব্যাকপাস করে দিয়েছেন 1 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তিনিও রাখতে পারেননি। সেই সাথে বল চলে যায় আসলাম অতিক্রম করে মাঠের বাইরে। ফুলবাড়িয়া ফুটবল একাদশের অনুকূলে আজকের খেলাটি যেমন হচ্ছে যেটা অনেকে আন্দাজ অতিক্রম করে মাঠের বাইরে সাবেক জাতীয় দলের খেলোয়াড় রয়েছে মালিক মোল্লা, দীপক রায় অনন্ত 20 ন্যাশনাল টিমে খেলেছেন, পুলিশের ছিলেন খেলোয়াড়। গোলকিপার রাজীব লম্বা করে ভরি করে দিয়েছেন, আপাতত লাইন থেকে হেড এলেবেলে ফুটবল বল পেয়ে যায় 17 নম্বর জার্সিদারি খেলোয়াড়। তার আগে রশির বাসি পিছন থেকে অবৈধ বাপে ট্যাগেল, তার আর 12 তিনি বাসি বাজিয়ে দিয়েছেন। ফ্রি কিক আফজাল হোসেন রতন দক্ষ একজন গোলকিপার ছিলেন টাঙ্গাইল জেলার। বল পেয়েছে সলমান কিং, বাম পাপে দিয়ে আক্রমণের চেষ্টা সত্য করে বাড়িয়ে দিয়েছেন গোল মেশিন বাসি ফাউল। ফ্রি কিক বিপজ্জনক জায়গা থেকে আরো একটি ফ্রি কিক কোনাকোনি হাফ লাইন থেকে সামান্য বাইরে। একজন খেলোয়াড়ের পরিবর্তন সখীপুর শানবান্দা স্পোর্টিং ক্লাবের। দেখতে পাচ্ছি রামা তিনি মাঠে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর জার্সিদারি খেলোয়াড় তিনি মাঠের মধ্যে প্রবেশ করবেন। সিনিয়র খেলোয়াড় লিপেন বর্মন তিনি মাঠের বাইরে যাচ্ছেন, দলীয় ক্যাপ্টেন তিনি মানুষ। আসলে টাঙ্গাইলের অনেক মাঠে গিয়ে থাকি এত দর্শক দেখলাম আজকের এই মাঠে। অনেকেই বলে থাকে গল্লির মাঠে সব থেকে বেশি দর্শক হয়, আজকের এই মাঠে না আসলে বুঝতে পারতাম না যে গল্লির থেকে দর্শক বেশি হয় এই মাঠে। 3টার সময় জামপ্যাক গ্যালারি ফুলবাড়িয়ার গোল মেশিন মারুফ টাঙ্গাইল গোপালপুরের এই কৃতি সন্তান একসময় শেখ জামালের হয়ে খেলেছেন, উত্তরবাড়ি তারা খেলাবে এখন খেলছেন মারুফ। রাজশাহী কিশোর একাডেমি থেকে এসেছেন এই মালিক মোল্লা, কালিম বর্মন এই খেলোয়াড়। ফুলবাড়িয়ার দীপক আমাদের তারকা যুবরাজ 1980 খেলে তাকে নবপটা একটু সময় চিল্লার বসেছে মালিক মোল্লা বর্তমান থেকে আরেকটা যোগান ডিসেম্বর জার্সিদারি খেলোয়াড় এখন দাঁড়িয়ে তোড়ে বাপ্পা যদি আক্রমণ ওঠার চেষ্টা কিন্তু না, লক্ষ্য করে একটি লক্ষ্য বাড়িয়ে দিয়েছে দীপক রায়ের উদ্দেশ্যে। খেলোয়াড় অনন্ত 20 জাতীয় দলে খেলেছেন এই দীপক রায়। গোলকিপার রাজীব
সবাই যারা খেলাধুলা কিছুদিন আগে তাকে বাংলাদেশে এনেছে সুরত থেকে ব্যাটিং করোনা থাকতে পারেন ওই চলে যায় পশ্চিম পার্শ্বরে অতিক্রম করে মাঠের বাইরে ছয় পেয়েছে ফুলবাড়িয়া ফুটবল একাদশ সুরঞ্জন সখীপুরের বম্পাকে দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা সখীপুর বল পেয়েছে বেরিয়ে যাবে সুরঞ্জন থেকে আবু বকর কামার তারা তো সমস্ত জনপ্রিয় দিয়ে জানিয়ে দিয়ে রাস্তায় অত্যন্ত জানিয়ে করেন আরো একবার তিন নম্বর কাছিদারি খেলোয়াড় লম্বা করে বাড়িয়ে দিয়েছে গ্যালারিতে প্রচুর দর্শক মাঠে প্রচুর দর্শক বিশেষ করে গেটের এইখানে তারকা ফুটবলার সিহাব রাখতে পারেনি বলতে যাবে দারুণ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন ওখানে ছিলেন সৌরভ দেওয়ান রাখতে পারেননি সম্পর্ক দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা বড় নম্বর কাছেদারি খেলোয়াড় বড় পিছন পিছন ছুটছেন ওখানে 7 নম্বর কাছেদারি খেলোয়াড় সিহাব প্রিমিয়ার প্রিমিয়ার লিগ খেলে থাকেন সিহাব লম্বা করে বাড়িয়েছেন এখানে দেখা যায় তুষার থেকে মধ্য মাঠে সৌরভ দেওয়ান সৌরভ দেওয়ান আবার আক্রমণে দারুণ একটি গোল হয়ে গেল। এর মধ্যে সখীপুর একটি গোল করে ফেলেছে। গড়াগড়ি খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অবৈধভাবে আদা প্রদান করায় ফাউলের মাধ্যমে ফ্রি কিক। আপনি দেখেন আকাশের একটা অবস্থা দেখেন আপনারা, একেবারে কিন্তু মেঘ কিন্তু দর্শক চমৎকার দর্শক সমাগম।
আমাদের আজকের চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে অন্তত 50,000 টাকা এবং রানার্সের জন্য খেলার একজন খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে। আমাদের যুক্ত সঞ্জিত সরকার তিনি চিকিৎসক হিসাবে সাঁতারা করে যায় না, সাঁতারা কিন্তু যতটা হবে আমাকে লাগবে। আচ্ছা, ঠিক দিচ্ছেন মারুফ। মারুফ ঠিক দিচ্ছেন মারুফ। চমৎকার কিক, আবার কিন্তু চমৎকার কিক নিয়েছিলেন বটে। বল চলে গেল মাঠের বাইরে। গোলরক্ষক রাজীব বল বসাচ্ছেন এবং কিছুটা কালক্ষেপণ করবার চেষ্টা এই মুহূর্তে। লম্বা করে বাড়িয়েছেন ওমা, ওমা ডালিম বর্মন। চমৎকার পাস, চমৎকার পাস। ডান প্রান্ত দিয়ে এবার কিন্তু চমৎকার মাঠে কিন্তু একেবারে অন্ধকার, গোলের সম্ভাবনা। ডান প্রান্ত দিয়ে ইউনুস কামারা, আবু বকর কামারা, ডালিম বর্মন তাকে দিবেন দেখে নিচ্ছে সহযোগী খেলোয়াড় অবস্থান। কামারা, ইউনুস কামারা, আবু বকর, চমৎকার শট। ওই তুষার তিনি যেন শেষ মুহূর্তে লাফিয়ে উঠে শেষ রক্ষা করলেন, শেষ রক্ষা কিন্তু করলেন। একেবারে চারদিকে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমার কিক নিচ্ছেন শফিক। ধন্যবাদ ভাই। দাঁড়ান এটা যেন এই বাস পাখি, তিনি কিন্তু আজকে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে মিশা করে ধরে তাই আমার হালকা সাপা ধরে দেবো, ভেঙে দেবো। আমরা দেখতে পাচ্ছি বল কোথায়, কে মারছেন আসলে দেখা যাচ্ছে না অন্ধকারে। চমৎকার হ্যাঁ হয়েছিল। একটা করে সোদা একেবারে এই মুহূর্তে খেলা হচ্ছে না, যেন যুদ্ধ হচ্ছে একেবারে।
একেবারে বিপজ্জনক জায়গা, বিপজ্জনক কঠিন একটা মুহূর্ত এই মুহূর্তে। প্রচুর বৃষ্টি, অন্ধকারাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি শিহাব, টাঙ্গালের ছেলে শিহাব, চমৎকার খেলেন শিহাব, তিনি কিন্তু কিছুটা ইনজোর্ড। একবারে দুনিয়া অন্ধকার, বৃষ্টি বৃষ্টি, এখন তো হুমকাছে না, সানবান্ধা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় শিহাব, তিনি মাঠে পড়ে আছেন। বৃষ্টি অন্ধকারে আছে। কি কথা সানবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর, তারা কিন্তু 1-0 গোলে এগিয়ে মুহূর্তে। সখীপুরে যারা আছেন তারা এই আনন্দে কিন্তু একটা লাইভ, একটা শেয়ার হয়ে যেতে পারে। সখীপুর স্পোর্টস, সখীপুরের দর্শকদের কাছে অনুরোধ রইল 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে এই আনন্দে একটি শেয়ার হয়ে যেতে পারে। কিক নিচ্ছেন রক্ষণ ভাগের খেলোয়াড়, লম্বা করে কিক নিয়েছেন, এবার কিন্তু বিপজ্জনক। রাজ প্রসাদ, হ্যাঁ
সখীপুর একাদশের আবু বকর বিদেশি খেলোয়াড় তার নামের সুবিচার কিন্তু করেছে 1-0 গোলে এগিয়ে সখীপুর কিন্তু রাখতে পারছেন না তিনি যেমন হঠাৎ তাদের সুবিচার করার চেষ্টা করতে বারবার ব্যর্থ হচ্ছে ফুলবাড়ি একাদশের ছবি তুলে বিদেশি খেলোয়াড় এই মাঠে বিদেশি খেলোয়াড়দের খেলা করা দেখতে পাই কিছুটা সময় ক্ষেপণ করছেন এই মুহূর্তে বোঝা যাচ্ছে সখীপুর শানবান্ধা স্পোর্টিং ক্লাব। আগে দিবেন দেখে নিচ্ছেন সহযোগী খেলোয়াড়দের অবস্থান ডান প্রান্ত দিয়ে এবার কিন্তু অফসাইড অফসাইড সহকারী পরিচালক মাসুম হোসাইন তিনি তার পতাকা উত্তোলন করে জানালেন তুমি অফসাইড নামক ফাঁদে পড়ে গেছ। রাজীব আচ্ছা বিদেশি খেলোয়াড় চমৎকার খেলছেন আজকে, তিনি কিন্তু ঠিক দিচ্ছেন রক্ষণ ভাগে দারুণ খেলছেন এই খেলোয়াড়। দেখেন খেলোয়াড়দেরকে রাবাকের বাড়ি আছে রোজা ইউনুস চামারা রাখতে পারলেন না আবু বকর চামারা তোষার তিনি কিন্তু দেরি করলেন না এই মুহূর্তে বল কিন্তু বলি করলেন দ্রুত এক 1-0 গোলে এগিয়ে শানবান্ধা স্পোর্টিং ক্লাব। যারা খেলাটি লাইভ দেখছেন সখীপুরের দর্শক তাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। এই আনন্দের মধ্যে একজন খেলোয়াড় দিচ্ছে আমরা পড়ে আছে তালিম বর্মন, কোথায় দিবেন কাকে দিবেন দেখে নিচ্ছেন একজন খেলোয়াড় পড়ে আছে কিন্তু চমৎকার সুন্দর তালিম বর্মন তিনি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, কেননা তার দলে একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে আবু বকর চামারা, একমাত্র গোলদাতা আবু বকর চামারা। ওকে আমি বলবো বিদেশি খেলোয়াড়দের প্রতি একটি সহানুভূতি প্রকাশ করবার জন্য আমরা দেখলাম একজন খেলোয়াড় তিনি তার ঘাড়ে ধরলেন, এটা কিন্তু লজ্জাজনক বিষয়, কেননা ফরেনার খেলোয়াড়রা এই দেশে আসছেন তারা কিন্তু খেলার জন্য এসেছেন। আজকের খেলার পরিচালক আজমল হোসেন রতন অত্যন্ত দক্ষতার সাথে আজকের এই খেলা পরিচালনা করলেন। যারা আমার এই লাইভটি দেখছেন আমি তাদেরকে বলবো এই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সখীপুর তথা সারা দেশের মানুষ দেশের বাইরে মানুষ এই খেলাটি উপভোগ করতে পারেন। চমৎকার পরিচালনা। আমরা দেখতে পাচ্ছি আবু বকর চামারা তিনি মাঠের বাইরে চলে গেলেন। আবু বকর চামারা খেলা কিন্তু শেষ মুহূর্তে চলে এসেছে, শেষ মুহূর্তে চলছে খেলা, দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে। রুবাই হাসান সহকারী পরিচালক। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে পুরস্কার হিসাবে বিপজ্জনক জায়গা কাকে দিবেন দেখে নিচ্ছে সহযোগী খেলোয়াড়দের অবস্থান, রাখতে পারলেন না, এবার কিন্তু রাখতে পারেননি ডালিম বর্মন, চমৎকার খেলছেন ডালিম বর্মন চমৎকার খেলছেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন ডালিম বর্মন, রাখতে পারলেন না ডালিম বর্মন, এবার কিন্তু বিপজ্জনক দুই ফরেনার
এবার চমৎকার একটি আক্রমণ হয়েছিল, শেষ মুহূর্তে বল চলে গেল পোস্টের সামান্য পাশ দিয়ে একেবারে মাঠের বাইরে। এটা কিন্তু কর্নার হয়নি, একেবারে নির্লজ্জের মতো কর্নারটা হয়েছে। এটা আমি আজমল হোসেন রতনকে বলবো, এটা অ্যাকচুয়ালি কর্নার হয়নি, একেবারে ভুয়া একটি ডিসিশন, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। এটা একেবারে একটি ভুল ডিসিশন আমি বলবো, কোনোভাবে এই ডিসিশনটা মেনে নেওয়া যায় না। আজকের খেলার পরিচালক আজমল হোসেন রতন শেষ মুহূর্তে বাঁশিটা কিন্তু ঠিক বাজালেন না, একেবারে ভুল সিদ্ধান্ত। এটা কিন্তু ঠিক হয়নি, এই সিদ্ধান্তটা আমরা মেনে নিতে পারছি না, দর্শকরা মেনে নিতে পারছেন না। তাকে দিলেন চমৎকার শট। এবার কিন্তু শট নিয়েছিলেন বটে, কিন্তু গালিব রহমান গতি সম্পন্ন। ঠিক আছে আবার রাজীব একেবারে শেষ মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে, এবারে 1-0 গোলে এগিয়ে শানবান্দা স্পোর্টিং ক্লাব। রাজীব চমৎকার গোলকিপিং করলেন আজকে, ওখানে ইউনুস, আবু বকর চামারা নিজের নিয়ন্ত্রণ বল তাকে দিবেন, একাই লড়ে আছেন একমাত্র গোলদাতা, চমৎকার পাস, অর্থাৎ সময়টাকে ক্ষেপণ করবার একটা প্রচেষ্টা। আবু বকর চামারা, তুষার আজকে যদিও একটি গোল হজম করেছেন তুষার, কিন্তু ভুল। আবু বকর চামারা নিজের নিয়ন্ত্রণে তাকে দিলেন, শিহাব কিন্তু ডাকতে পারেনি, কাকে দিলেন, এবার রবিউল জামান নিজের নিয়ন্ত্রণ রাখছেন, এখনো বল নিজেদের বল, হ্যাঁ রেখেছে বল, এবং কিন্তু আবু বকর চামারা, আবার আবু বকর চামারা রাখতে পারেননি, এবার কিন্তু বল কিন্তু চলে আছে, এবং বাঁশি অর্থাৎ অফ সাইডে ফাঁদে চল পড়ে গেলেন ওমা বিদেশি খেলোয়াড় ওমা, তিনি কিন্তু অফ সাইডের ফাঁদে পড়ে গেলেন। আমি ঠিক আছে, সামনে দিকে একটু ছাতা, ধন্যবাদ। খেলা কিন্তু চলছে, শেষ মুহূর্তের বাঁশি বাজবে হয়তো বা, শেষ মুহূর্তে ওই আবু বকর চামারা নিজের নিয়ন্ত্রণ বল কোথায় দিবেন দেখে নিচ্ছেন, রাখতে পারলেন না নিজেদের নিয়ন্ত্রণে। এবার কিন্তু বলটা কিন্তু পাঠিয়ে দিলেন বাইরে, তুষার পুলিশের ছিঁড়ে খেলোয়াড়, তিনি কিন্তু সময় নিলেন না, হয়তো শেষ মুহূর্তে খেলা চলছে। আব্দুল হোসেন রতন তুষারের দোষ। এটা কি খেলোয়াড়ের কোনো আচরণ হয় না, তো খেলোয়াড়ের আচরণ হয় না। ধর গেঞ্জা লাগে, ধর শালাকে, দাদা হাতকালি আছে রইল বিশৃঙ্খলা।
বারে বারে খেলা কিছুটা গ্যাঞ্জাম হচ্ছে এই মুহূর্তে। আমরা দেখছি গোলরক্ষক একবারে শেষ পিলার পিলার ওই দাদা শেষ হয়ে যায় আমার কষ্ট আর হতে পারে না। আমি হিসেবে বলতেছি দাদা একেবারে একেবারে খারাপ একটা পরিবেশ এই মুহূর্তে। খেলা কিন্তু আমরা দেখলাম তুষার কিন্তু এই কাজটা করলেন। গোলরক্ষক তুষার তিনি ভালো খেলেন, ভালো খেলোয়াড়, পুলিশের ছিল একজন অন্যতম সেরা খেলোয়াড়। তার কিন্তু রাগটা কন্ট্রোল করার চেষ্টা ছিলেন। তুষার তিনি কিন্তু একটা ভুল ডিসিশন নিলেন এই মুহূর্তে। তার কাজটা কিন্তু ঠিক হয়নি এই মুহূর্তে, একেবারে চরম একটি ভুল করেছেন আমি বলবো। যে বাধাটি দিলেন সেটা কিন্তু খুব খারাপ হয়েছে এই মুহূর্তে। আমরা দেখলাম পুলিশের তুষার কালগা ফুলবাড়িয়া কালগা তিনি কিন্তু দারুণ একটি ভুল সিদ্ধান্ত নিলেন। তিনি তার মেজাজটা কন্ট্রোল করতে পারলেন না, একসঙ্গে গোলে পিছিয়ে থেকে। আজকের খেলার পরিচালক আফজাল হোসেন রতন তিনি কিন্তু কিছুটা শেষ মুহূর্তে এলোমেলো হয়ে গেল। দর্শক আমার মনে হচ্ছে আমি কাকে ধরেছে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড়রা চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তালগাঁও ফুলবাড়িয়া খেলোয়াড়রা চলে যাচ্ছেন। এই তুষারে আজকের এই গ্যাঞ্জামের মূল নায়ক তুষার তিনি চলে যাচ্ছেন। তুষার এই যে দেখতে পাচ্ছেন তাকে সেফ দিয়ে নিয়ে যাচ্ছেন। সব দলের খেলোয়াড়রা সেফ দিয়ে নিয়ে যাচ্ছেন তুষারকে। তুষার এখনো নিয়ন্ত্রণে, মাঠে দর্শক সমাগম নেমে গেছে। তুষার 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 কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা। তুষার চলে যাচ্ছে। তুষার কিন্তু চলে যাচ্ছে। বুঝতে পারছি না এই মুহূর্তে কি সিদ্ধান্ত হয়। আপনারা যারা লাইভে আছেন লাইভে শেয়ার করে দেবেন। আমরা দেখতে পাচ্ছি মাঠ পরিষ্কার করছেন এই মুহূর্তে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই চমৎকার ফাইনাল খেলার শেষ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে দুই খেলোয়াড়ের মধ্যে। একজন হলো তুষার, পুলিশ এফসির ফুটবলার, কালগা ফুলবাড়িয়ার। আমরা দেখতে পাচ্ছি আমরা দর্শকরা কিন্তু মাঠ ত্যাগ করছে। কমিটি পক্ষ থেকে হয়তো বলছেন মাঠ পরিষ্কার করার জন্য, কিন্তু বৃষ্টি বাধা, প্রচুর বৃষ্টি হচ্ছে। খেলাটা কিন্তু সখীপুরের জন্য একটি
আমি কি বলবো, অশুভ সংকেত, কেননা সখীপুর কিন্তু 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে। জানি না কি সিদ্ধান্ত হয় এই মুহূর্তে, তবে আজকে কালগাঁওর গোলকিপার তুষার, তিনি কিন্তু নাম করা খেলোয়াড়, তার আজকে কেমন একটা আচরণ, এই আচরণটা কিন্তু আসলে আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। মনে হচ্ছে খেলাটি শেষ পর্যায়ে চলে যাবে, কিন্তু আমরা এমন একটি অবস্থা সৃষ্টি হবে কখনো ভাবিনি এই ফাইনাল খেলায়। অনেক বৃষ্টি, আমরা দেখতে পাচ্ছি 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে সানবান্ধা স্পোর্টিং ক্লাব। জানি না কি সিদ্ধান্ত আসবে, তবে আজকে কিন্তু সানবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর তারা কিন্তু চমৎকার খেলেছেন এই মুহূর্তে। 1-0 গোলে এগিয়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা আসলে কে দায়ী আমরা আসলে সেটি বলতে চাচ্ছি না, তবে এত সুন্দর একটি আয়োজনে, এত দর্শক সমাগমের মাঝে এরকম একটি সিদ্ধান্ত, এরকম একটি হঠকারিতা সত্যি যারা খেলা আয়োজক কমিটি তাদের জন্য একটি কষ্টদায়ক। হাজার হাজার দর্শকের মাঝে অনুষ্ঠিত এই খেলায় এই মুহূর্তে কিছুটা এলোমেলো আমরা দেখতে পাচ্ছি। উভয় দলের খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি, সখীপুর সানবান্ধা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তারা কিন্তু মাঠে, এবং আমরা দেখতে পাচ্ছি কাহালগাঁও ফুলবাড়ির খেলোয়াড়রা এখন মাঠে নেই, কেননা 1-0 গোলে পিছিয়ে তারা হয়তোবা আমরা দেখতে পাচ্ছি সানবান্ধা স্পোর্টিং ক্লাব সখীপুর তারা কিন্তু এই মুহূর্তে মাঠে আছে। সানবান্ধা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এখনো মাঠে, প্রক্ষান্তরে কাহালগাঁও ফুলবাড়িয়া তারা কিন্তু মাঠ ত্যাগ করেছে। 1-0 গোলে গিয়ে সানবান্ধা স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি হয়তো খেলাটা শেষ বাঁশি বাজবে। শেষ বাঁশি বাজবে হয়তো এই মুহূর্তে সানবান্ধা স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এক 1-0 গোলে এগিয়ে সখীপুর সানবান্ধা স্পোর্টিং ক্লাব। আমরা দেখতে পাচ্ছি কমিটি বক্স থেকে বলছেন ফুলবাড়ি একাদশ তারা মাঠে প্রবেশ করার জন্য। খেলা কিন্তু শেষ মুহূর্তে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে লাইভ করছি, যারা লাইভটি দেখছেন তাদেরকে বলবো লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। অনেক বৃষ্টি। ফুলবাড়ি একাদশ তারা কিন্তু মাঠে প্রবেশ করেননি, মাঠ ত্যাগ করেছে। প্রক্ষান্তরে সানবান্ধা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু মাঠে প্রবেশ করেছে এই মুহূর্তে। মাঠে প্রচুর বৃষ্টি এই মুহূর্তে। আমাদের ছাতায় কিন্তু পানি রাখতে পারছে না, অনেক বৃষ্টি। কয় মিনিট আছে বলতে পারতেছিলাম, কয় মিনিট আছে। মাঠে খেলোয়াড় এবং রেফারি সানবান্ধা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তারা আছে, আর কোনো খেলোয়াড় কিন্তু মাঠে এই মুহূর্তে নেই। আমরা হয়তো বেশিক্ষণ লাইভ চালাতে পারবো কিনা জানি না, যে অবস্থা দেখতে পাচ্ছি নিজেরা ভিজে যাচ্ছি,
মোবাইল কিছুটা সমস্যা হচ্ছে। ফুলবাড়ি একটা গোল আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে প্রবেশ করেন রেফারি সাহেব আপনাদের সবাইকে মিনিট সময় দিয়েছে 2 মিনিট সময় দিয়েছে, যদি মাঠে প্রবেশ না করে তাহলে হয়তো শেষ বাঁশি বেশি বেজে যাবে আজকের খেলা। এই মুহূর্তে প্রচুর বৃষ্টি, আমরা খুব সমস্যার মধ্যে লাইভ করছি। যারা লাইভটি দেখছেন তাদেরকে শেয়ার করার জন্য জানাচ্ছি এবং ফলো দিয়ে পাশে থাকবেন। অনেক বড় বড় ম্যাচগুলো আমি মোহাম্মদ জানাল আবেদিন প্রচার করার চেষ্টা করবো। ফাইনাল খেলা খেলায় এখনো সমস্যা শেষ হয়নি। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে ফুলবাড়িয়া তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে সানরাইজার্স স্পোর্টিং ক্লাব। মাঠে প্রবেশ করেন আমি দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু আমার এই লাইভটি দেখছেন। আমি আপনাদেরকে বলবো লাইভটি শেয়ার করবার জন্য এবং আপনাদের সখীপুরের দর্শক যারা আছেন তাদেরকে বলবো ফুলবাড়িয়াকে 1-0 গোলে এই পর্যন্ত পিছিয়ে রেখে খেলায় কিন্তু এগিয়ে সানরাইজার্স স্পোর্টিং ক্লাব সখীপুর। আমার এক ভাইয়া সাথে ধরেছেন, আমি লাইভ করছি, আসলে বিপজ্জনক মুহূর্তে এই মুহূর্তে বলা চলে এক কথায়। নিজে ভিজে যাচ্ছে, মোবাইলে ভিজে যাওয়ার একটা প্রচেষ্টা। প্রচুর বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, প্রচুর বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি কমিটি বক্স থেকে বলছেন রেফারি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা লাইভটি দেখছেন তাদেরকে বলবো লাইভটি শেয়ার করবার জন্য। প্রচুর দর্শক এবং কি হয় দেখা যাক। শেষ মুহূর্তে 2 মিনিটে হয়তো বা শেষ বাঁশি বাজিয়ে দেবেন অল্পক্ষণের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এখনো আসছে না বাঁশি, কিন্তু শেষ মুহূর্তের বাঁশি বাজাবেন হয়তো বা সানরাইজার্স স্পোর্টিং ক্লাব সখীপুর জয়লাভ করবে, কেননা 1-0 গোলে গিয়ে মুহূর্তে এবং শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে হয়তো বা যারা আমার লাইভটি আজকে শেয়ার করেছেন এবং দেখেছেন তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শেষ মুহূর্তে আজকের খেলার পরিচালক তিনি কিন্তু মাঠ ছাড়ছেন বটে, কিন্তু বয়স দিচ্ছি শেষ বাঁশি বাজার অপেক্ষা হয়তো বা শেষ বাঁশি বেজে যাবে এখনই। আমরা দেখতে পাচ্ছি দুই পরিচালক তারা কিন্তু মাঠ ত্যাগ করছেন ধীরে ধীরে কমিটি বক্সের দিকে এবং বাঁশি কিন্তু তারা শেষ বাঁশি বাজাবেন হয়তো বা সানরাইজার্স স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। সানরাইজার্স স্পোর্টিং ক্লাব 1-0 গোলে এগিয়ে। প্রচুর বৃষ্টি, আমরা দেখছি আবু বকর ক্যামেরায় দেখতে পাচ্ছেন আবু বকর ক্যামেরা একমাত্র গোলদাতা আজকের ম্যাচে দ্বিতীয় করছেন আবু বকর ক্যামেরা 1-0 গোলে এগিয়ে। এই মুহূর্তে দেখা যাক কি হয়, শেষ বাঁশি হয়তো বাজবে এখন। প্রচুর বৃষ্টি, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। আপনারা যারা লাইভ দেখছেন লাইভ দিয়ে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি সমস্যা, আলোক স্বল্পতা, বৃষ্টি এবং সময় কোনটাই যেন আজকে সাই দিচ্ছেন না এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি কি হয়, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু দর্শক প্রবেশ করলেন আবারও। মনে হচ্ছে কি হয় এখনো শেষ করতে পারছি না আমি সখীপুরের, যে কারণে হয়তো বা লাইভটি শেষ করতে পারছি না, কেননা শেষ খবর আমার মাধ্যমে সখীপুরে অনেকেই হয়তো জানবেন, তার জন্যই আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং শেষ বাঁশি বেজে গেল, 1-0 গোলে গিয়ে সানরাইজার্স স্পোর্টিং ক্লাব এবং সানরাইজার্স স্পোর্টিং ক্লাব আজকে জয়লাভ করলেন। আমি আপনাদেরকে শেষ মুহূর্তে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে পরবর্তী খেলার আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো, তখন লাইভে যুক্ত হবেন এবং ফলো দিবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমি মোহাম্মদ জালাল আবেদীন ধারাভাষ্যকার আপনাদের সকলকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাবা রে বাবা বৃষ্টি, এ ভাই
হ্যাঁ দিতেছি ভাই। আপনাদের পলিথিন আছে কারো কাছে? আরে ভাই রে